মাই নিউজ থেকে আপনাকে স্বাগতম। দেখতে থাকুন সর্বশেষ আপডেট বাংলা নিউজ। সম্মানিত দর্শক, আবারও ছাত্ররা মাঠে নেমেছে, রাস্তায় নেমেছে বকেয়া বেতন ও চাকরি নিয়মিতকরণের দাবিতে কর্মকর্তা কর্মচারীদের অবরোধ জানাতে। এ নিয়ে আজকের প্রতিবেদনটি, তাই দেরি না করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বকেয়া বেতন ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বকেয়া বেতন ও চাকরি নিয়মিতকরণের দাবিতে কর্মকর্তা কর্মচারীদের অবরোধ জানিয়েছেন ছাত্রদল। এবার আবারও রাস্তায় নেমেছে ছাত্ররা। বকেয়া বেতন ভাতা পরিশোধ ও চাকরি নিয়মিতকরণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিলেটের বঙ্গপাতা শেখ ফজিলাতুল মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। আজ সোমবার বেলা ১টার দিকে নগরের চোরটা এলাকা বৈষম্য বিরোধী কর্মকর্তা কর্মচারীর বন্যারে এই কর্মসূচির আয়োজন করা হয়। প্রত্যক্ষদর্শী জানান, বেলা ১টা থেকে ২টা পর্যন্ত কর্মসূচি চলাকালে নগরের চৌহাট্টা অনখানা সড়ক সহ আশপাশের এলাকার তীব্র যানজট দেখা দেয়। পরে আন্দোলনকারীরা লং মার্চ করে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে যান। সেখানে বেলা ২:৩০টার দিকে জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুবের সঙ্গে আন্দোলনকারীদের ৫ সদস্যের দেখা হয়। আন্দোলনকারীরা জানান, প্রায় ২ বছর ধরে বিশ্ববিদ্যালয়ের ২৩৯ জন কর্মকর্তা কর্মচারীর বেতন ভাতা উত্তোলন করতে পারছেন না। উপাচার্যের কাছে গিয়েও তারা এই বিষয়ে সুরাহা পাননি। এর জন্য তারা ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে উপাচার্য এইচ.এম. এনায়েত হোসেন, রেজিস্ট্রার আব্দুল কালাম মোহাম্মদ ফজলুর রহমান ও কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহ আলমের পদত্যাগে চেয়ে ক্যাম্পাসের বিভিন্ন কক্ষ তালাবদ্ধ করে ধারাবাহিকভাবে আন্দোলন শুরু করেন। আন্দোলনকারীরা অভিযোগ করেন, গত ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে পদত্যাগ ছাড়াই গা টাকা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এনায়েত হোসেন। বিনা ছুটিতে তিনি প্রায় ২ মাস ক্যাম্পাসের অনুপস্থিত আছেন। এবং এদিকে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানের উপাচার্য মোর্শেদ আহমদ চৌধুরীর সময়ে ২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত মোট ২২০ জনকে ৬ মাসের জন্য অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়। পরে মেয়াদ অনুমোদিত ৬ মাস পর্যন্ত বাড়ানো হয়। নির্ধারিত সময় পূর্ণ হওয়ার পর তাদের চাকরি নিয়মিত না করে উপাচার্য নিজ ক্ষমতায় একাধিকার তাদের অধ্যাপক নিয়োগ দেন। অথচ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের ইউজি অনুমোদিত পদ ছিল ১১২টি। এই অবস্থায় ইউজিসি অস্থায়ীভাবে আর কোনো নিয়োগ নাই দেওয়া এবং যেসব পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে তাদের চাকরির মেয়াদ আর না বাড়ানোর সুপারিশ করে মোর্শেদ আহমদ চৌধুরীর স্থলাভিষিক্ত হয়ে উপাচার্য এনায়েত হোসেন বিশ্ববিদ্যালয়ে যোগদান করেই এডহনে নিয়োগপ্রাপ্ত এবং রেজিস্ট্রার ছাড়া অন্য সবার বেতন ভাতা বন্ধ করে। এদিকে গতকাল রোববার স্বাস্থ্য ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব কামরুল নাহার স্বাক্ষরিত একটি চিঠি সিলেটের বিভাগীয় কমিশনার এই জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়। এতে উল্লেখ করা হয়, বঙ্গপাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী ক্যাম্পাস দুষ্কৃতিকারিতা তদারক করে রাখার উপাচার্য, পরিচালক, রেজিস্ট্রার সহ বিশ্ববিদ্যালয়ের বৈধ কর্মচারীরা অফিসে প্রবেশ করতে পারছেন না। এতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিশেষ করে একাডেমি ও প্রশাসন কার্যক্রম এবং বিশ্ববিদ্যালয়ের জমি অনুমোদিত পরিবেশে বজায় রাখার জন্য প্রয়োজনীয় অবস্থান নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।